আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা সাধারণত অনেক কাজ করে থাকি এবং খুব অল্প সময়ে আমরা আমাদের কাজগুলো করতে পারি। একটা ওয়েবসাইট আমরা কিভাবে মেক করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, তো সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং গুগল আমাদেরকে এই নতুন একটা অপরচুনিটি দিয়েছে যে কত সহজে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি ফর আপনার কোর্স সেল করার জন্য, বা আমরা বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য, বা আপনার নিজের একটা ওয়েবসাইট থাকুক, এটা সবাই আমরা চাই। তো এরকম একটা ওয়েবসাইট আমরা কিভাবে তৈরি করতে পারি এবং খুব অল্প সময়, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমরা চলে যাব হচ্ছে গুগল যে ইন্টারফেস। তো গুগল ইন্টারফেসে আমরা গুগল জেমিনিতে ক্লিক করব। তো গুগল জেমিনিতে যখন ক্লিক করব, তো সেক্ষেত্রে আমরা এই যে আমাদের গুগল জেমিনির যে ইন্টারফেসটা আসছে, সেখানে আপনার যেটা করব সেটা হচ্ছে টুলসে যে হচ্ছে আপনার ক্যানভাসে ক্লিক করব। তো ক্যানভাসে যখন ক্লিক করব তখন আরেকটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো এখানেই মূলত আমরা ওয়েবসাইটটা তৈরি করব। তো ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমরা আগেই একটা ওয়েবসাইটের কন্টেন্ট দিয়েছি। তো যেই কন্টেন্টে যেই বিষয়গুলো আছে সেটা হচ্ছে আপনার আমাদের যে একাডেমির নাম এআইডি একাডেমি, তারপর হচ্ছে আপনার কোর্সের নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ অ্যাকাউন্টিং, ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, আরজেসি অ্যান্ড এফডিআই রিটার্ন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার কোর্সের যে কোর্সের স্কেজিউলটা এখানে দেওয়া আছে। দেন হচ্ছে আপনার কোর্স ফি কত টাকা, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক এখানে দেওয়া আছে, তারপর হচ্ছে ইনস্ট্রাক্টরের নাম, তারপর হচ্ছে আমি কিছু ডেমো ভিডিও দেখাবো। তো এখানে ডেমো ভিডিওর জন্য আপনার কিছু ইউটিউব লিঙ্ক এখানে দেওয়া আছে। তাহলে আমরা বুঝলাম যে আমাদেরকে যেটা যেতে হবে সেটা হচ্ছে আপনার সবগুলো আমরা সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে। তো কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করে আমরা জাস্ট সিম্পলি যে গুগল জেমিনিতে আমরা প্রবেশ করেছিলাম সেখানে হচ্ছে আমরা পেস্ট করে দেব। তো যখন আমরা পেস্ট করব তখন আমাদের সব কিছু এখানে আসবে। জাস্ট আমরা কি করব, একটু নিচে লিখে দিব যে আপনার ল্যান্ডিং পেজটা তৈরি করে দিতে ওয়েবসাইটের জন্য। তো এটা যখন আমরা লিখে দিব দেন হচ্ছে আপনার আমাদেরকে ল্যান্ডিং পেজটা তৈরি করে দিবে। তো আমরা জাস্ট ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পরে আমরা দেখতেছি যে আপনার ল্যান্ডিং পেজটা তৈরি হচ্ছে। তো ল্যান্ডিং পেজটা তৈরি হওয়ার জন্য একটু সময় নিচ্ছে, ও অ্যানালাইসিস করবে। এই যে দেখেন যে আপনার কোডিংটা করতেছে। তো কোডিংটা আপনার ও নিজেই করে দিবে। তো একটা সময় তো আমরা আসলে কোডিং করার জন্য আপনার বিভিন্ন ওয়েবসাইট ডেভেলপার যারা ছিল তাদের কাছে যেতে হতো। এখন আপনার এআইটা এত অ্যাডভান্স হয়ে গেছে যে আপনার একটা ওয়েবসাইটের জন্য ও নিজেই আপনার কোডিংটা করে দিচ্ছে। তো এই যে দেখেন সবগুলো আপনার এখানে কোডিংটা এখানে দেওয়া আছে যে আপনার করতেছে, কিছু সময় নিচ্ছে, বাট দেখবেন যে খুব সুন্দর করে একটা কোডিং আপনাকে করে দিবে। তো এই কোডিংটা দিয়েই হচ্ছে আমাদের কাজ করতে হবে। আমরা একটা ওয়েবসাইট কীভাবে আমরা ডেভেলপ করব সেটা এখান থেকে আমরা নিব। তো একটু সময় নিচ্ছে, আপনারা একটু ওয়েট করেন। মোটামুটি শেষের দিকে এই যে হয়ে গেছে। তো আপনার আমরা প্রিভিউতে চলে গেলাম। তো প্রিভিউতে যাওয়ার পরে দেখাচ্ছে যে আপনার ওয়েবসাইটটা আমার এভাবে দেখাবে, অর্থাৎ ওয়েবসাইটের ইন্টারফেসটা আমার এভাবে দেখাবে। এখানে কি আছে, এআইডি একাডেমির নামটা আছে, রেজিস্টার নাও, এখানে একটা মেনু দেওয়া আছে, তারপর হচ্ছে আপনার এখানে কোর্সের নামটা দেওয়া আছে, তারপর হচ্ছে কোর্সের ফিটা দেওয়া আছে। দেন হচ্ছে আপনার এনরোল টুডে অ্যান্ড বুস্ট ইউর ক্যারিয়ার, এরকম একটা আপনার মেনু দেওয়া আছে। এটার মাধ্যমে আমরা রেজিস্ট্রেশনটা করতে পারি। তারপর হচ্ছে ইনস্ট্রাক্টরের নাম দেওয়া আছে, তারপর হচ্ছে কোর্স কারিকুলাম দেওয়া আছে। তো এখানে আপনারা যদি অন্য কিছু আপনারা অ্যাড করতে চান সেক্ষেত্রে আবার ওখানে যে আপনারা অ্যাড করতে পারেন। এবং আপনার এখানে দেওয়া আছে যে ওয়াচ আওয়ার ডেমো ক্লাসেস। তো আপনার এখানে ডেমো ক্লাসেসগুলো এখানে দেখাবে। তো এগুলো আপনার এখানে দেখাচ্ছে না। যখন আমরা ওয়েবসাইটটা তৈরি করব দেখবেন যে আপনার যেটা ইউটিউবের যেই থাম্বনেল এখানে দেখাবে। তারপর যেটা আসবে সেটা হচ্ছে আপনার আবার এখানে রেজিস্ট্রেশনের জন্য একটা মেনু দেওয়া আছে, তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো এই হচ্ছে মূলত আমার ওয়েবসাইটটা রেডি হয়ে গেল। আমরা ওয়েবসাইটটা তৈরি করে ফেললাম। এরপরে আমাকে যেটা করতে হবে, আমরা ওয়েবসাইটটাকে পাবলিশ করতে হবে। তো ওয়েবসাইটটা যদি আমরা পাবলিশ করতে যাই তো সেই ক্ষেত্রে আমাকে
যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার গুগলেরই আরেকটা সাইট, সেটা হচ্ছে আপনার গুগল সাইট নামেই। তো সেখানে হচ্ছে আমাদেরকে এটা পাবলিশ করতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আবার গুগল ইন্টারফেসে আমরা যাব, যাওয়ার পরে হচ্ছে আপনার গুগল ডট সাইটে আমরা ক্লিক করব। তো গুগল ডট সাইট এই ইউআরএলে আমরা যাব, যাওয়ার পরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এই যে আপনার এখানে একটা নতুন ওয়েবসাইট তৈরি করার জন্য একটা যেটাকে বলে হচ্ছে আপনার একটা প্ল্যাটফর্ম আমাকে দিছে। তো এটাতেই আমরা মূলত কাজ করব। তো এখানে যেই কোডিংটা আমার তৈরি হয়েছিল ওই কোডিংটা হচ্ছে আপনার এখানে দিব আর কি। তো ওই যে দেখেন যে আপনার এমড যেই মানে মেনুটা এখানে দেওয়া আছে, তো ওখানে হচ্ছে আমরা ক্লিক করব। ওইখানেই মূলত আমরা যেই কোডিংটা আছে কোডিংটা আমাকে অলরেডি গুগল জেমিনি আমাকে দিছে, সেখানে পেস্ট করে দেব। তো এখানে আমরা ক্লিক করার পরে যেটা আছে সেটা হচ্ছে আপনার যে কোডটা হচ্ছে আমাদেরকে দিতে বলছে। তো কোডটা যখন আমরা দিব সেক্ষেত্রে আমরা ওই যে কোডে আমরা চলে যাব। তো কোডে যাওয়ার পরে হচ্ছে আমরা কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এ দিয়ে হচ্ছে সবগুলো সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করার পরে হচ্ছে আপনার কন্ট্রোল সি ক্লিক করব, মানে প্রেস করব। প্রেস করার পরে হচ্ছে আপনার এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে আপনার নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে আপনার এখানে ও এটা নিয়ে নিছে অলরেডি কোডিং থেকে, এই যে দেখেন নিয়ে নিছে। তারপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ইনসার্টে ক্লিক করব। দেন হচ্ছে আপনার এটা আপনার যে প্ল্যাটফর্মে হচ্ছে আপনার অ্যাড হবে। তো অ্যাড হওয়ার পরে আমার যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে এটাকে রিসাইজ করব, অর্থাৎ আপনার যেই পেজটা আমার এখানে দিছে তো পেজের সাথে হচ্ছে আপনার রিসাইজটা করব। তো রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আমাকে জাস্ট আমি নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছি। তো নিচের দিকে টানতে টানতে যেই আমার যেটা প্রিভিউ আমরা দেখেছিলাম আপনার গুগল জেমিনিতে অতটুকু পর্যন্ত হচ্ছে আমরা এটা নিব। তো এটা যখন রিসাইজ আমরা করব আমরা সবগুলো নিচ্ছি। তো এখানে দেখেন যে আপনার ওই যে ডেমো যে ক্লাসেস সেগুলোর আপনার ইউটিউব যে থাম্বনেল যেইগুলো আছে ইউটিউব থাম্বনেলগুলো সহ হচ্ছে আবার এখানে শো করতেছে। দেন হচ্ছে আপনার এখানে আমরা একটু নিব, মানে একেবারে শেষ পর্যন্ত নিব আর কি। তো আমরা একেবারে শেষ অংশ পর্যন্ত আমরা এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যেটা আমরা করব যে দেখেন যে আপনার পুরো ওয়েবসাইটের যে ইন্টারফেস সেটা আমার এখানে চলে আসছে। তো এখানে আমি হেডার ইউজ করব, সেটা হচ্ছে ধরেন এআইডি একাডেমি আমি ইউজ করলাম। দেন হচ্ছে আপনি চাইলে লোগো অ্যাড করতে পারেন। তো লোগো অ্যাড করার জন্য এখানে লোগোতে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপলোডে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি তাহলে এই লোগোটাতে আমি ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে অটো এটা অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার পরে আমি আমার মূল ওয়েবসাইট আমার ক্রিয়েট হয়ে গেল। এখানে হেডারটা ইউজ হলো, তারপর হচ্ছে লোগোটা আমি নিলাম, তারপর হচ্ছে আমার যেভাবে দেখাবে সেভাবে হচ্ছে আমার এখানে দেখাচ্ছে। তো যেভাবে হচ্ছে আমার মূল কোডিংটা হয়েছে তো এভাবে হয়েছে। তো আপনি যদি কোনো অ্যাড করতে চান সেক্ষেত্রে আবার জেমিনিকে আপনি আবার অ্যাড করতে পারেন। এবার এখানে আমরা ইউআরএলটা দেব। তো ইউআরএল দেখেন যে এখানে আপনার যে গুগল সাইটের যে আপনার ডিফল্ট যেই ইউআরএলটা সেটা থাকবে, এরপরে হচ্ছে আমরা যেটা দিব সেটা অ্যাড হবে। তো এটা আমি জাস্ট এআইডি একাডেমি দিয়ে আমি দিতেছি। তো এআইডি একাডেমি যখন দিলাম দেখেন যে আপনার এখানে ওকে হয়ে গেছে। তো এটা আপনারা আপনাদের চোজ মতো দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আপনাদের নিজের নামে ওয়েবসাইট হলে নিজের নামেও দিতে পারেন, তাহলে সমস্যা হবে না। দেন হচ্ছে আমরা পাবলিশে যখন ক্লিক হয়ে গেছে ওখানে তখন এটা পাবলিশ অলরেডি আমার হয়ে গেছে, ঠিক আছে। তো হয়ে যাওয়ার পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার এখানে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করে হচ্ছে আমার কপি লিঙ্ক করব। এই দেখেন আমি পেস্ট করলাম। পেস্ট করে যখন ব্রাউজ করলে দেখেন যে আমার এটা এই যে ওয়েবসাইটটা আমাদের হলো এই ওয়েবসাইটটা আমার পাবলিশ হয়ে গেছে এবং এটা আপনার অলরেডি রানিং। হ্যাঁ, তো আপনারা আপনার নিজের ওয়েবসাইটটা এভাবে আপনারা তৈরি করতে পারবেন। আপনার 10 মিনিটও সময় লাগবে না, ঠিক আছে। মানে এআই ইউজ করে আপনাদের একটা সুন্দর একটা ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন এই যে আপনার গুগল সাইটকে ইউজ করে। তো আমরা যতটুকু দেখলাম যে আপনার এভাবে হচ্ছে আমরা মূলত ওয়েবসাইটগুলো
তৈরি করব। আমরা জেমিনিতে যাব, জেমিনিতে যে হচ্ছে আপনার ক্যানভাসে ক্লিক করব, ক্যানভাসে যে হচ্ছে আপনার আমাদের যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলো এখানে পেস্ট করে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনার এখানে ইনস্ট্রাকশনটা দিব। তো ইনস্ট্রাকশন দেওয়ার পরে আপনার সে কোডিংটা দিবে এবং আপনি ওটা গুগল সাইটে গিয়ে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন এবং যে কেউ আপনি করতে মানে এটা তৈরি করতে পারবে। এজন্য আপনাকে যে আপনার কোডিং শিখতে হবে সেটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখি। তো আমাদের ওয়েবসাইটটা যদি রানিং আছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের নিজের নামে হোক বা নিজের তো একটা প্রোফাইল আছে, তো নিজের প্রোফাইলটা ইউজ করেই আপনারা একটা ওয়েবসাইট তৈরি কোডিং ছাড়া, ঠিক আছে। অর্থাৎ আপনি জাস্ট এআই ইউজ করে হচ্ছে এটা করতে পারেন। তো আজকে এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।